অবসাদ কাটাতে বৃক্ষরোপণের শুরু, এরপর তা শখে পরিণত হয়। সেই শখ এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হয়েছে। ছাদ বাগান করে বছরে 5 থেকে 6 লাখ টাকা আয় করছেন একজন নারী উদ্যোক্তা, তাও আবার দেশের লবণাক্ত এবং উপকূলীয় এলাকায়। বাগেরহাটের মোংলার বুড়িরডাঙ্গা গ্রামের নারী উদ্যোক্তা মুর্শিদা সুমি। সংগ্রহে রয়েছে জাতীয় পুরস্কার, আর বাগানে রয়েছে প্রায় 3,500 প্রজাতির গাছ। প্রায় 7 বছর আগে সীতাকুণ্ডের একটি ভাড়া বাসায় ছাদ বাগান শুরু করেন সুমি। পরে সেই গাছগুলো নিয়েই চলে আসেন মোংলায়। ফলজ, বনজ, ঔষধি, মশলা, অর্কিড, অর্নামেন্টাল সহ রয়েছে নানা প্রজাতির গাছ। এই বাগানটার বয়স হচ্ছে 7 বছর। হতাশা থেকে আসলে বাগান শুরু, হতাশার পর থেকে শখ, শখের পর থেকে যখন বাগান অনেক বেশি বড় হয়ে যায়, সেখান থেকে বাগানের খরচ যখন বেড়ে গেল, খরচ বৃদ্ধি হওয়ার কারণে বাণিজ্যিকভাবে আসলে শুরু করা। তো আমার এই বাগানে হচ্ছে আপনার দেশি বিদেশি সব ফলজ, বনজ, ঔষধি, বিভিন্ন রকম অর্নামেন্টাল প্লান্ট সব মিলায়া 3,500 প্লাস গাছের সমাহার আছে, এবং পরিবারের সবাই মিলেই এই বাগানের পরিচর্যা করি আমরা, এবং জৈব উপায়ে পরিচর্যা করি। বিভিন্ন জেলা থেকে সংগ্রহ করেছেন গাছ, চারা ও বনসাই। ছাদ কৃষির জন্য প্রয়োজনীয় সকল গাছই আছে তার সংগ্রহে। গাছ বিক্রির পাশাপাশি অনেক মানুষকে বিনামূল্যে চারা বিতরণ করেন সুমি। মানুষকে ছাদ কৃষিতে উৎসাহিত করতে তিনি প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আপনার ডেজার্ট রোজ, মরুভূমির গোলাপ আমরা বলি। এই বড় গাছগুলো সামনে দেখতে পাচ্ছেন, এইটারই হচ্ছে শীট থেকে আমরা এরকম চারা করি। এবং আপনি ইতিমধ্যে শুনেছেন যে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রমও করি। তো এই যে বীজ থেকে আমরা যে চারাগুলা করি, এই যে দেখতে পাচ্ছেন আপনি সামনে, এই বীজ থেকে আমরা যে চারাগুলা করতেছি, সেগুলো আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যারা বাগান করতে আগ্রহী তাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ফ্রিতে দিচ্ছেন নাকি এগুলো? ফ্রিতে দিচ্ছি। যেগুলো আমরা মাঝ রাস্তা আমাদের থেকেই যাচ্ছে, আমরা বীজ থেকে যেহেতু চারা করতেছি। মুর্শিদা সুমির ছাদ বাগান দেখতে এলাকাবাসী সহ দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। বিদেশি পর্যটকরাও এসেছেন এই ছাদ বাগান দেখতে। বাগানের সৌন্দর্য আর বৈচিত্র্য মুগ্ধ করে সবাইকে। আমাদের এই দক্ষিণ অঞ্চলটা আসলে লবণাক্ত এরিয়া, যার কারণ এই প্রতিকূল পরিবেশে আপু এই সুন্দর ছাদ বাগান, ছাদ কৃষি করেছে, যা দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি। আমার ভাই বন্ধু মিলে সবাই এখানে এসেছি। আমরা শুনছি ডিগ্রাজের বাগান বাড়ি অনেক সুন্দর, তা সবাই মিলে আইসি ঘুরতে। এখানে এসে দেখছি অনেক সুন্দর গাছপালা আছে, ঘরের ভিতর সবকিছু দেখতে অনেক সুন্দর। একজন নারীর উদ্যোগে এরকম সুন্দর বাগান বাড়ি করতে পারে আগে কখন দেখিনি। জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় একজন নারী উদ্যোক্তা নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন এই বাগান। মাটি সংগ্রহ থেকে শুরু করে পরিচর্যা সবকিছুই করেছেন নিজে। উদ্যোক্তা সুমির দীর্ঘ পথ চলায় বিভিন্ন সহায়তা দিয়ে পাশে ছিল স্থানীয় কৃষি বিভাগ। আমাদের একজন উদ্যোক্তা, মোংলা উপজেলা একটা লবণাক্ত উপজেলা, সেই উপজেলায় আমাদের মহিলা উদ্যোক্তা মুর্শিদা সুমি, উনি একটি ছাদ বাগান করেছেন এবং উনি বাড়ি ছিল চিটাগাং, সেইখান থেকে এখানে আসে উনি বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করেছেন, কারণ লবণাক্ত মাটিতে কিন্তু গাছপালা হয় না। দূর দূরান্ত থেকে মাটি সংগ্রহ করে তিনি একটি সুন্দর ছাদ বাগান করেছেন। ইচ্ছাশক্তি মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। উদ্যোক্তা সুমি তেমনই একজন মানুষ। সংগ্রামী এই নারী দেখিয়েছেন লবণাক্ত পরিবেশেও গড়ে তোলা সম্ভব সুন্দর ছাদ বাগান। তার পথ অনুসরণে উন্মোচন হতে পারে বাণিজ্যিক কৃষির নতুন সম্ভাবনা। বাগেরহাটের মোংলা থেকে মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।